একটা খিচুড়ির স্কুলে গেলে বাচ্চারা ভালো মতন একটা ডিমও দেয় না, দুটো ভাতও দেয় না, কিছুই হয় না। এই যে ছাতু আসে, ছাতুটা কি দেয়? দেয় না। 6 মাস পরে একবার দেয়, মাসে মাসে তো ছাতু আসে না। সেই জিনিসটা আমরা ভোটন পাই না। কেন পাবো না? সরকারের জিনিস সবাইকেই দেবে, সবারই অধিকার আছে। আমার যে একা অধিকার তা নেই, 5 জনেরই অধিকার আছে। আপনার বয়স কত? আমার বয়স এই 56। তার মানে এখনো 60 বছর হয়নি। 60 বছর হলে বয়স্ক ভাতা অ্যাপ্লাই করতে পারতেন। আমি কিন্তু লক্ষ্মী ভাতাও পাই না, লক্ষ্মীর ভান্ডার আর কি, আমাকে তাও দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লক্ষ্মীর ভান্ডার না, কোনো সাহায্য না। আমার বাড়ি ভেঙে জল পড়ে তাবু দেয় না। তাহলে আপনাদেরকে হবে কি করে? আমি তো খেটেই খাই। আমরা হট ট্রেন্ডিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থেকো, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, মানুষের যে আদিবাসী সমাজ অর্থাৎ যে বেদ সমাজ, শিডিউল ট্রাইব, এসসি, এসটি, যারা এসটিদের কণ্ঠস্বরই তুলে ধরবো যে মোদির 10 বছরে কতটা তাদের সুযোগ সুবিধা পেয়েছেন তারা এবং তাদের কতটা ডেভেলপড হয়েছে, সেই নিয়েই আমরা আজকে কথা বলবো এবং তাদের কণ্ঠস্বরই আমরা তুলে ধরবার চেষ্টা করব। তাহলে চলো। আমাদের মধ্যে একজন জেঠিমাকে পেয়ে গেছি এবং তার কণ্ঠস্বর আপনারা তার মুখ থেকেই শুনে নেবেন এবং তার মতামত তার মুখেই বলবেন যে আমরা সমাজের যে প্রান্তিক মানুষ, তারা যে মোদির 10 বছরে কি সুযোগ সুবিধা পেয়েছে না পেয়েছে তার মুখেই শুনে নেবেন। আপনার নাম? আমার নাম শ্রীমতী বেদ। ও, আপনি কি করেন? আমরা এই ঝুড়ি কুলো বানাই। ও, মানে আপনারা হলো শিডিউল ট্রাইব, আদিবাসী। এই আদিবাসী সমাজে হয়ে ইনি একটু বলবেন। তো আপনি যে মোদির 10 বছরে কি সুযোগ সুবিধা পেয়েছেন? কিচ্ছু পাইনি। কিছুই পাইনি। আমাদেরকে একটু ঘর বললো দিবে, তাও দিচ্ছে না। না একটা বলছে অমুক জিনিস দিবে, তাও দিচ্ছে না। কোনো কিচ্ছু দিচ্ছে না। আসবে বলছে আসবে, অমুক দিন আসবে। তুমি এখানে দেন ভোট, ওখানে দেন ভোট, কিচ্ছু দেয় না। শুধু আমাদের মুখ সামনে দেখায়। তাই? হ্যাঁ, আর কিছুই দিচ্ছে না। এই যে ঘর আপনার মানে কাঁচাই রয়েছে, টালির ঘর, মানে আপনার পাকা ঘর দেওয়ার কথা সেখানে দেয়নি, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এমনি বিভিন্ন যেরকম আপনার রেশন পাচ্ছেন? রেশন পাই অল্পতে, যেটা দেয় ওসব কম দিচ্ছে, হাফ দিচ্ছে। ও, আপনার রেশন কিছুই পাচ্ছেন না? রেশন পাচ্ছেন আর কি? হ্যাঁ, রেশনটা পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা। আর আপনার যে হেলথের যে স্কিম গুলো কিচ্ছু দেয় না। হেলথের মেলকের ওরা কাট ফাট করেননি? কিচ্ছু না, কিচ্ছু দেয় না। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিচ্ছু দেয় না। আচ্ছা আচ্ছা। এই যে এখানে এই জেঠিমা রয়েছে, একটু ওনাকে দিন হেডফোনটা। আপনার নাম? আমার নাম অলকা বেগ। আচ্ছা আচ্ছা। আর আদিবাসী সমাজের আপনি? আচ্ছা আচ্ছা। তো আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন সরকারি? ওই পাঁচ দুটো চাল ডালটা সে এখন কমে গেছে। 2 কেজি করে চাল, 2 কেজি করে চাল, শুধু রেশনটা পাচ্ছেন? হ্যাঁ, আর কিছুই না। আপনার বয়স কত? আমার বয়স 70 এর কাছাকাছি। আচ্ছা, 70 এর কাছাকাছি। আপনি বয়স্ক ভাতা পাচ্ছেন? হ্যাঁ, পান। আপনি পান আর কি বয়স্ক ভাতা পান, যেটা 60 বছরের ঊর্ধ্বে গেলে যে বয়স্ক ভাতাটা সেটা পাই। এই বয়স 7-8 মাস হলো। এই 2 মাস থেকে পাচ্ছেন? 2 মাস থেকে পাচ্ছি। কিন্তু আপনার বয়স কত বললেন? ওই 70 এর কাছাকাছি। তার মানে আপনি 3.5। ও, তার মানে আপনি এই 2 মাস ধরে পাচ্ছেন। তো তার আগে আপনি অ্যাপ্লাই করেননি? না, অ্যাপ্লাই করছি, অনেকবার দিছি, জমা হয়নি। ও, মানে বয়স্ক ভাতায় নাম ওঠেনি। এই 3 মাস ধরে পাচ্ছেন। তার মানে আপনার 60 বছরের পরপরই হওয়ার কথা ছিল, সেটা আপনি বহুবার অ্যাপ্লাই করেছেন কিন্তু নাম ওঠেনি। এই 3 মাস আগে নাম উঠেছে, 3 মাস ধরে আর কি পাচ্ছেন। আর বিভিন্ন রকম যে হেলথের যে স্বাস্থ্যের যে পরিষেবাটা, সেটা কি পাচ্ছেন? না, সেটা আপনারা পাচ্ছেন না, তাই তো? ঘরটা ভেঙে পড়ে একটা তাম্বু, তাও সাহায্য নেই। ও, এটা তাবু মানে আর কি পাননি, তাই তো? হ্যাঁ, ঘর ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু আমার বারান্দা ভেঙে বৃষ্টি পড়ে। তাই?
ছেলেমেয়ে ভিজে এটা বোঝাই যাচ্ছে যে এখানে দেখুন এই তাবু, ছেঁড়া তাবু, এখানে তাবু একটু আমাদের দেয়া জায়গা হয়নি। তো দিত, তাও একটু হয়, অন্য কিছু না হোক, তবে নাইন ধরে তুলে একটু জায়গা দে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা খাস জায়গা দিতে হবে একটু। তো সরকারের কাছে কি চাইছেন আপনারা? আমরা একটু আপনাদের জায়গা চাই। আমরা জায়গা চাইছি সরকারের কাছে, জায়গা হলে আমাদের ভালো হবে, নাই জায়গা হলে ভালো হবে। আপনি এইটা বলবেন, আমরা গরিব, আমরা গরিব, আমরা কিনা পয়সা নেই আমাদের, কিন্তু লাইন থেকে আজ হোক কাল হোক উঠিয়ে দেবে, কিন্তু আমাদেরকে একটু খাস জায়গা দিতে হবে। একটু জায়গা দিতে হবে। একটা জায়গা চান, আর কি চান? আর একটা কি ঘর হলে ঘর হলে ভালোই হয়। ওর বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি। আপনাদের আবদার একটাই যে একটা ঘর আছে। হ্যাঁ, ঘর আর জায়গা, এইটুকু আচ্ছা, আমরা চাই, আর কিছু চাই না। এই সরকার থেকে এটাকে না তুলে দেবে, লাইন থেকে হুম। থাকবে না এই লাইনটায়। এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে লাইনের ধারে আমরা বসবাস লাইনের ধারে করছে। গ্যারান্টি নেই কিছু, ঠিক নেই সেটাই কোনো। সেটাই তো তার আপনি যদি গরিবকে ভালোবাসেন, আপনি একটা খাসের জায়গা থেকে খাসার থেকে আমরা বসিয়ে দেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে বসিয়ে ঘর নেই, দুদিন পরে হবে, আমরা জায়গাটা পাই আগে। আচ্ছা, এই যে আমরা শুনলাম, এটা আমরা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দিতে পারবো ভিডিওটা? কোনো আপত্তি নেই তো না আপনার? না না না, ঠিক আছে, তাদের ওপিনিয়ন তাদের কাছে শুনে নিন, এবং আরো দু একজনের ওপিনিয়ন আমি নেব। আচ্ছা ঠিক আছে। সঙ্গে থাকো। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব খাওয়া দাওয়া করছে। মোদিকে গিয়ে মোদি কেরম করে বলে বলে হাসা চিচিয়ে খাচ্ছে ওরা। খুব ভালো লাগলো এসে। আপনার নাম কাকিমা? আমার নাম আদরি ব্যাগ। ও, মানে আপনি আদিবাসী সমাজের থেকে বিলং হ্যাঁ করছেন। হ্যাঁ, আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা আপনি কি পেয়েছেন? ওই কি দেয় ওই রেশনে দুটো চাল, হুম। তা ওই দিদির চালটা পাই, মোদির চালটা পাই না। ও, দিদির আমরা চালটা পান, পাই না। মোদির চালটা পান না। না কিন্তু ভর্তুকি তো কেন্দ্র সরকারেরও অনেকটা দিচ্ছে, হ্যাঁ, আর রাজ্য কেন্দ্র সরকারের সরকারের কিছুটা জিনিসটা দিয়ে আমরা মোটেই পাই না। একটা রেশনটা দিচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, আমরা কিন্তু পাই না, কেন্দ্র সরকার যেটা দেয় আমরা মনে করি গরিব মানুষ তো, আমরা লাইনের দিকে থাকি তো, লাইনের ধারে থাকি, ধরো কখন গ্যারান্টি আছে যে আমাদেরকে তুলে দেবে? হুম, আমাদের গ্যারান্টি নেই। কিন্তু এটা সরকারি জিনিস, রেল কারো কথা শোনে না, হুম, শোনে কি? কারুর কথা নেয় না রেল, হুম। কিন্তু আমাদের অন্য কিছু বাদ দিয়ে আমাদেরকে একটু জায়গা দিক, খাসের জায়গা দিক, তা আমরা সেখানে গিয়ে থাকবো, বসবাস হবো। আপনার দিকে তো আমরা আছি, আমাদের দিকে তাকাচ্ছেন কই? আমরা তো বলছি তো আপনাদের কি তুলে ধরবো, ভোট মোট আপনার দিকে তো আমরা আছি 12 মাস, হুম। কিন্তু দিদির দিকে তো 12 মাসই আছি, তো আমাদেরকে তাকিয়ে দেখছেন কোথায়, তুলছেন কোথায়? আদিবাসীরা বেঈমান হয় না, আদিবাসীরা বেঈমান হয় না। শোনেন, সব জাত কিন্তু নষ্ট হয়ে যায়, বেদ বংশ জাতটা নষ্ট হয় না, এটা কিন্তু সঠিক। আমরা সেই পুরাতন থেকে, সেই আমাদের আর্য বাবা, যুগ থেকেই আমরা দেখে আসছি যে বেদরা। হ্যাঁ, বাপ ঠাকুর দাদা, তার ঠাকুর দাদারাও আমরা এই দেশের লোক, কিন্তু আমরা এই দেশের লোক আমরা জিনিস পাচ্ছি না, বাংলাদেশের লোক থনে থনে জিনিস পাচ্ছে, একই আশ্চর্য ব্যাপার। তারা বাড়ি আমরা কি মানুষ না? আর আমরা গরিব, আমরা কি মানুষ না? রেশন কার্ড না দিলে নয় তাই দিয়েছে, আধার কার্ডটা না দিলে নয় তাই দিয়েছে। আমাদের কি একটা সাহায্য আছে বলেন তো? একটা খিচুড়ের স্কুলে গেলে বাচ্চারা ভালো মতন একটা ডিমও দেয় না, দুটো ভাতও দেয় না, কিছুই হয় না। এই যে ছাতু আসে, ছাতুটা কি দেয়? দেয় না। 6 মাস পর একবার দেয়, মাসে মাসে তো ছাতু আসে না, সেই জিনিসটা আমরা ভোটন পাই না। কেন পাবো না? সরকারের জিনিস সবাইকেই দেবে, সবারই অধিকার আছে। আমার যে একা অধিকার তা নেই, 5 জনেরই অধিকার আছে। আপনার বয়স কত? আমার বয়স এই 56। তার মানে এখনো 60 বছর হয়নি। 60 না, বছর হলে বয়স্ক ভাতায় অ্যাপ্লাই করতে পারতেন। আমি কিন্তু লক্ষ্মী ভাতাও পাই না, লক্ষ্মীর ভান্ডার আর কি, আমাকে তাও দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। লক্ষ্মীর ভান্ডার না,
কোনো সাহায্য না, আমার বাড়ি ভেঙে জল পড়ে তা তাবু দেয় না। কেন? তাহলে আপনাদেরকে হবে কি করে? আমি তো খেটেই খাই। কথা কি খারাপ বলছি বলে? আপনি আপনার কথা বললেন, আমরা আপনার খেটে opinion খাই, আপনি বলুন। আমরা নিরক্ষ মানুষ, আমরা খেটে দিন আনি দিন খাই। এটা তো কোনো অবস্থা নেই, কিন্তু আপনাকে যদি আমরা একটা দাবি করি, সেই দাবিটা কিন্তু একেবারে মানার দরকার। দিদিকে বলবেন যে এরা এরকম দিদি হোক দাদা হোক। কিন্তু দিদির দোষ নেই, দিদির দোষ নেই। হ্যাঁ, দিদি আমাদের দিদি কিন্তু দিদি খুব সেটা ভালো। সবাইকে দিয়ে পাঠাচ্ছে। দোষটা কার বলেন তো? চামচাদের। ওই যে হেল্পারদের দোষ। আমরা বলেছি Public। দেখেন, চোর হোক গুন্ডা হোক, দিদি আমাদের জিন্দাবাদ। এই দেখেন। চোর কি ভোট দেবো? এ দেখেন, দিদি এই যে বলেছে। আমাদেরকে মেলায় পাঠায়, একটা উপকার দিদি করেছে আমাদের। মেলা সরকারি আমরা মেলা। সরকারি মেলায় যাই, আমাদেরকে মেলা দেয়, আমরা ওই দুটো বেচা কিনা করি, আমরা গরিব মানুষ, আমরা খেয়ে পাই। দিই, খেয়ে বাঁচি। আচ্ছা, যে আপনার ওই মেলার যে কার্ডটা আপনাদের, যে সেই কার্ডটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের যে কার্ডটা, সেটা আপনি হ্যাঁ। করেছেন? হ্যাঁ, আমার কার্ড আছে, কিন্তু আমার আছে। বহুত লোকের কার্ড অনেক হয় লোকের না। হয়নি। তো সেটা অ্যাপ্লাই করেন আপনারা? আমরা অ্যাপ্লাই করেছি, এখন দেখা যাক এখন সত্যি কি মিথ্যা কি তা তো দিদি জানি এই না। তো উপকার করে। আমাদের কার্ডটা হচ্ছে আজকে আমরা বলেছি চোর গুন্ডা হোক, চোর কি কম আমরা ভোট করে দেবো? মনে হয় আজ দিদি আমার কার্ড করা আছে জিন্দাবাদ। 25 বছর। দিদিকে বলবেন আমাদের কাছে জায়গা। কিন্তু ওইখানে তো কার্ডটা থাকলে আপনার বিভিন্ন আমার রকম কার্ডটা ফ্যাসিলিটি করা পাবেন। আছে 25 বছর। হুম আমার যে কার্ড, মেলার কার্ডটা হুম আজ 25 বছর করা আছে। হুম কিন্তু ওই লকডাউনের আগের থেকে যে মেলা করেছি, হুম। সে মেলার টাকাটা কিন্তু আমরা সূক্ষ্মভাবে পাইনি। পাননি এখন। না, এবার দিচ্ছে। আসলে মানুষের লকডাউনে মানুষে খেতে যেতে পারছে ভয় না। করে, রাস্তা দিয়ে মানুষকে ছই না। আর আমরা কলকাতা মেলা, হুম। আমি করুণাময়ীর মেলা, হুম। আমরা সব মেলা করে এসেছি, কিন্তু সেটা আমার কষ্টের পয়সা দেওয়ার দরকার। আচ্ছা, ওইখানে যে মেলাটা করেছেন, আপনার বিভিন্ন স্টল, তারপরে থাকা খাওয়ার ব্যবস্থা হ্যাঁ। করেনি? খাওয়া দাওয়াটা আমাদের, আমরা ওই আর থাকাটা আপনাদের? ও হ্যাঁ, থাকাটাও 25 না, করে দিত। আচ্ছা যেটা দিয়েছে মিথ্যে কথা বলে লাভ নেই। হুম। ওই খাওয়ার শোনেন, প্রতি বছর এই যে 75 টাকার একটা সংসার চলে, তা চলে না কিন্তু। দাদাই গরিব এখন মানুষ, রোজের দাম, এখন ম্যাক্সিমাম একটা শিল্পর পেছনে হুম। 200 টাকা দেওয়ার দরকার, হুম। কিন্তু সেটা নেই। সেই পুরনো কালের ব্যবসা, সেই 5 টাকার আমল থেকে হুম। এখন 75 টাকায় এক দোকানে যাবেন, চা খাবেন, ফুরিয়ে যাবেন। একটা বিস্কুট, একটা চা খাবেন, আপনার কাছে আর থাকবে না। আচ্ছা, সরকারের থেকে আপনি কি মানে সুযোগ সুবিধা পেতে চাইছেন, এবং আমি সুবিধা কি আমাদেরকে আবদারটা সরকারের, কি, আপনাদের আবদারটা কি আমার সরকারের আবদারটা কাছে? কি, সরকারের যে জায়গা দিক, হ্যাঁ, কর করে। মোদির যে 10 বছর জায়গা দেবে, পূর্ণ হচ্ছে, আমাদেরকে সাহায্য সেই করবে। আবদারটা আপনার বললেন। হ্যাঁ, আমাকে সরকার একটু জায়গা দেবে, হুম একটু সাহায্য করবে। আমরা গরিব, হুম আমরা দিন আনি দিন খাই, হুম। তাহলে আমরা একটু খুশি হই। খুশি আচ্ছা। কিন্তু হবো। আমাদের আমরা রেলের থেকে আমাদেরকে তুলে দিক, হুম। সরকার তুলে দিয়ে অন্য জায়গায় একটা গ্রাম করুক, তাতেও আমাদের খুশি হবো। খুশি। মানে এইটাই আপনি চাইছেন যে আপনাদের বাসস্থানটা দরকার, আর বিভিন্ন রকম সুযোগ সুবিধা দরকার, হ্যাঁ। আপনারা খুশি। হ্যাঁ, এটাই আপনি আবদার চাচ্ছি। করছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আর যদি কি। দেয় দেয়। আমাদের তাহলে মনটা খুশি। আমরা নাই দুদিন পর মরে যাব, আমাদের ছেলে মেয়েরা কোথায় দাঁড়াবে? আচ্ছা, আর আপনি বলছিলেন যে যে সরকার, যে কেন্দ্র সরকার হোক আর রাজ্য সরকার হোক, বিভিন্ন রকম যে সুযোগ সুবিধাটা দিচ্ছে, তারা দিচ্ছে, কিন্তু আপনারা সঠিকভাবে পাচ্ছেন না, পাই না আমরা। তাই তো? আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা আমি হলো ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারবো? কোনো আপনাদের অসুবিধা নেই? মোবাইলে টিভিতে মেভিতে দিলে তাও না অসুবিধা। কোনো অসুবিধা নেই? না। আচ্ছা, ধন্যবাদ। আপনার ওপিনিয়ন আপনি আপনার মুখেই দিলেন, এবং আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, এটাই কামনা করি।
মধ্যে আর এক দাদা ভাইকে পেয়ে গেছি। দাদা আপনার নাম? দীপঙ্কর দাস। দীপঙ্কর দাস। হুম। আচ্ছা, আপনি তো আদিবাসী সমাজেরই একজন। বেদ বলেন, বেদ হ্যাঁ, বেদ বেদ, দাস না, বেদ। বেদ হবে। বেদ আপনি আর কি সিটুল টাইপ হ্যাঁ, আর কি। আচ্ছা, যে মোদির যে 10 বছর পূর্ণ হতে চলেছে, এই 24-এই আপনার সামনেই ইলেকশন, এটা জানেন 10 বছর পূর্ণ হতে চলেছে। এই 10 বছরে আপনারা কি রকম সুযোগ সুবিধা পেয়েছেন? কিছু পাইনি। কিচ্ছু পাননি? না। আচ্ছা, রেশন পাচ্ছেন? হ্যাঁ, শুধু রেশন পাচ্ছি। আর বিভিন্ন ঘর ফর পাননি? না, এসব কিছু পাইনি। আপনার ঘরটা কোনটা? পিছনে। পিছনে এইটা, তাই তো? হুম। এই তাঁবু দিয়ে ঘেরা, এটা বোঝাই যাচ্ছে তাবির ছাউনি দিয়ে এবং উপরে টালি। প্রান্তিক মানুষ, আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের জীবন কাহিনীর ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি, এবং তার মুখ থেকে তার ওপিনিয়ন আপনারা শুনে নেবেন। ঘর পাননি, তাই তো? না। অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছিল? হ্যাঁ, না করেনি। আসেনি তো, অ্যাপ্লাই করবে কি করে? একটু জায়গা দিলে আমাদেরকে ভালো হবে। মানে আপনি অ্যাপ্লাই করেননি আর কি, তাই তো? লোকে আসেনি, অ্যাপ্লাই করবে কোথায়? ও, মানে আসেনি। না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের ভোট আছে? সব আছে, ভোট রেশন কার্ড সবই আছে। সবই আছে, হ্যাঁ, আপনারা ভোটও দেন, সবই দিই। কিন্তু আপনি ঘর পাননি আর কি, না তাই তো? না না, কোনো আর- সাহায্য পাইনি। বাড়িতে বাবা মা আছে? না, আছে, সবাই আছে। বয়স কত বাবা মার? বাবা তো মারা গেছে, হ্যাঁ। ঠিক আছে। আর মা রয়েছে। মার বয়স কত? কত হবে? 80 তো হবে নাকি? ওই যে উনার মা, ওইটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ ওই বেগুনি কালারের শাড়ি। হ্যাঁ। উনার 80 বছর। বয়স্ক ভাতা পাচ্ছেন? না, পাচ্ছে না। বয়স্ক ভাতা অ্যাপ্লাই করেছিলেন আপনার মার জন্য আবেদন? হ্যাঁ, করেছি। ও দিয়েছেন, পাননি আর কি, তাই তো? না, আমি ওঠেনি। না। আর বিভিন্ন রকম যে স্বাস্থ্য, হেলথ কার্ড ফার্ড করেছিলেন সেন্টারে? সব করা আছে, ওই কাটো মাটো কিছু আসছে না। মানে কোনো সাহায্যই পাচ্ছেন না না? না না। আচ্ছা আচ্ছা, কোনো রকম সাহায্য পাচ্ছেন না। তাহলে সরকারের কাছে আপনাদের আবেদনটা কি? যে একটু জায়গা আবেদন কি, একটু জায়গা, ঠিক আছে, একটু সাহায্য, ঠিক আছে, আদার্স তো কিছু নাই। হ্যাঁ, সে তো কিছুই পাচ্ছে না। আপনারা কিছুই পাচ্ছেন না না। সেইভাবে। বয়স্ক ভাতাটা আপনার মার জন্য ই করেছিলেন, সেটাও হ্যাঁ, নাম সেটা তুলে পাচ্ছে নিয়ে। না। হ্যাঁ, না। তাহলে দাদার মুখ থেকেই আপনারা শুনে নিলেন যে তারা তার মায়ের বয়স্ক ভাতার জন্য অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু নাম ওঠেনি এবং আর অন্যান্য সাহায্য তারা পায়নি। এবং তিনি সেটা বললেন, এই যে ঘর দেখতে পাচ্ছেন, আমি ঘরগুলো দেখাবো রেল লাইনের ধারে। দেখেন এই বাচ্চাকে দেখ তোলে এই নাম তো হইয়া এদেরকে দেখি এবং আরো বুঝতে পারি। এনারা হলো বেদ সম্প্রদায়, হ্যাঁ, সিটুল ট্রাইব যেটা বলে, আদিবাসী। আদিবাসী। তো তারা তাদের একটাই আবেদন যে জায়গা একটু জায়গা, একটু বাসস্থান আর একটু সরকারি পরিষেবা, তাছাড়া তারা কিছু চায় না। তো এবং সত্যি তার মুখ থেকেই তারা আপনারা শুনে নিলেন তার ওপিনিয়ন এবং তার কণ্ঠস্বর। এই ভিডিওটা আমরা সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারি, আপনার কোনো অসুবিধা নেই? আমাদের কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো এখানে এই ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয়। সবাই ভালো থাকবেন। এই যে আমি একটু দেখিয়ে দিই, পুরো রেল লাইনের ধারে এরা কিন্তু সেই জনবসতি, এই আদিবাসী সম্প্রদায়, বেদ সম্প্রদায় এখানে বসবাস করছে। তাহলে সবাইকে আরেকবার ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা চাই সমাজের প্রান্তিক থেকে প্রান্তিকতর মানুষের ইতিহাস এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে। তাহলে চলো, আবার কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওয়। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। বন্ধু তোমার জন্য।